নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মা লক্ষ্মীর ব্রত কথা। জ্যৈষ্ঠ মাসের মা লক্ষ্মীর ব্রত কথা। তো এটা তো জ্যৈষ্ঠ মাস চলছে, এই মাসে মা লক্ষ্মীর ব্রত কথা রয়েছে, কিন্তু যারা যারা জানো না তারা অবশ্যই শুনে নাও, আর যারা জানো তারা তো জানোই। বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাসের প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রতের সাথে সাথে জ্যৈষ্ঠ মাসের ব্রত কথা শোনা এবং পড়া ভীষণই ভালো। তো চলো বন্ধুরা, এখন মা লক্ষ্মীর জ্যৈষ্ঠ মাসের ব্রত কথা তোমাদের পড়ে শোনাই। আর আমার প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা কিন্তু রয়েছে, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। মা লক্ষ্মীর পূজাও রয়েছে। তো চলো বন্ধুরা, এখন পড়ে শোনাই তোমাদের মা লক্ষ্মীর জ্যৈষ্ঠ মাসের ব্রত কথা। জ্যৈষ্ঠ মাসের ব্রত কথা। তিলোত্তমার পালা। বন্দ মাতা বিষ্ণু প্রিয়া ক্ষীরোদতনয়া, তিলোত্তমা পালা গাহি দেহ পদ ছায়া। গদাধর নাম তার বিদর্ভ নগরে, 7 পুত্র 7 বধূ লয়ে বাস করে। ছোট পুত্র বধূ তার ছিল লক্ষ্মীমন্ত, আর 6 বধূ ছিল বড়ই অশান্ত। 6 যায় মিলি সদা করে অনাচার, ক্রমে ছাড় খাড় হয় সোনার সংসার। অবশেষে হেন দশা উপস্থিত হলো, 7 ভাই ভিক্ষা করি ঘুরিতে লাগিল। ছোট বউ তিলোত্তমা ছিল পিতৃঘরে, স্বামী গৃহে আসি হইল বিস্মিত অন্তরে। গৃহ মধ্যে গর্ত দেখি স্বামী রে বলিল, গৃহ মাঝে গর্ত কেন আমারে তা বলো। স্বামী কয়, ওই সব গর্তের মধ্যেতে সবাই আহার মোরা করি যে উহাতে। 7 ভাই মিলি ভিক্ষা করি দাঁড়ে দাঁড়, যাহা পাই ঘরে আনি করি যে আহার। স্বামী বাক্যে তিলোত্তমা বলিল তখন, আমি যাহা বলি নাথ করো শ্রবণ। 7 ভাই ভিক্ষা করি যাহা কিছু পাবে, আনিয়া সকল দ্রব্য মোর হস্তে দিবে। শুনি 7 ভাই মিলি ভিক্ষা তরে গেল, তিলোত্তমারে আনি সব দ্রব্য দিল। লক্ষ্মীশ্বরী তিলোত্তমা করিল রন্ধন, নানা দ্রব্য রাধি সবে করালো ভোজন। যতন করিয়া 6 যায় খাওয়াইল, তিলোত্তমা সব শেষে ভোজন করিল। এই রূপে একে একে দিন কেটে যায়, সকলের প্রিয় পাত্রী তিলোত্তমা হয়। তারপর তিলোত্তমা গর্ভবতী হলো, 6 যায় দেখি তাহা হিংসায় জ্বলিল। ষড়যন্ত্র করি তাহা দৈবজ্ঞ আনিল, ছোট যায় তারা ইতে মন্ত্রণা করিল। অর্থ পেয়ে বশ হইল দৈবজ্ঞ ব্রাহ্মণ, 7 ভাই ডাকি মিথ্যা বলিল তখন। দৈবজ্ঞ বলিল, ডাকি শুনো সকলে, সন্তান ভূমিষ্ঠ হলে মরিবে সকলে। দৈবজ্ঞের কথা শুনি সবে ভয় পায়, 7 ভাই তারে বলে করিয়া বিনয়। কি করিব হে দৈবজ্ঞ উপদেশ দাও। দৈবজ্ঞ বলিল, ওরে বনেতে পাঠাও। সব কথা ছোট ভাই গোপাল শুনিল, গোপাল আসিয়া তিলোত্তমারে জানালো। চলো তমা রেখে আসি পিতারও আগারে, আবারও আনিব তোমা প্রসবের পরে। এই রূপ মিথ্যা বলি তিলোত্তমা লয়ে, গোপাল চলিল অতি দুঃখিত হৃদয়ে। ক্লান্ত হয়ে তিলোত্তমা গোপালের বলে, এখানে বিশ্রাম করে যাব শেষকালে। স্বামী কোলে মাথা রাখি সতী ঘুমাইল, নিদ্রা গেল তিলোত্তমা গোপাল পালালো। নিদ্রা ভঙ্গে তিলোত্তমা না দেখি স্বামীরে, কোথা প্রাণনাথ বলি ডাকে উচ্চস্বরে। অকস্মাৎ দৈববাণী তিলোত্তমা শোনে, উতলা হইও না সতী ধৈর্য ধরো প্রাণে।
ছজায়েরও ষড়যন্ত্রে কুবুদ্ধি হইয়া স্বামী তব পালাইয়েছে বনবাসে দিয়া। বন প্রান্তে বাস করে কাঠুরিয়াগণ, সেই স্থানে তুমি সতী করহ গমন। কিছুদিনও থাকো তুমি কাঠুরের অলয়, পুনঃ ফিরে পাবে স্বামী হইলে সময়। কাঠুরে গৃহেতে দৈব বাণী শুনি গেল, কাঠুরেকে সব কথা কাতরে বলিল। শুনিয়া কাঠুরে বলে চিন্তা নাহি মাতা, যতদিন খুশি তুমি বাস করো হেথা। শুনি তাহা তিলোত্তমা সেথা করে বাস, কাঠুরের পত্নী ছিল গর্ভ 5 মাস। উভয়ে একদিন পুত্র প্রসবিল, পুত্রের দেখিয়া মুখ আনন্দিত হইল। পুত্র নাম তিলোত্তমা রাখে গুণধর, কাঠুরের পুত্রের নাম সদানন্দ বর। গুণধর কাঁদে সবে মুক্তা ঝরে পড়ে, দেখিয়া কাঠুরে তাহা লোভে জলে মরে। একদিন সে কাঠুরে সুযোগ বুঝিয়া, গুণধরে চুরি করে নিজ পুত্র দিয়া। প্রাতে উঠি তিলোত্তমা করে হাহাকার, কোথা গেল গুণধর সন্তান আমার। ছত্রির ক্রন্দনে লক্ষ্মী ব্রাহ্মণেরও বেশে, আসি দর্শন দিল তিলোত্তমা পাশে। লক্ষ্মী বলে তিলোত্তমা কাঁদিও না তাই, তব পুত্র লয়ে গেছে কলিঙ্গ রাজায়। কাঠুরের পুত্র লয়ে সেই স্থানে যাও, আমি রক্ষিব তোমা ভয় নাহি পাও। সেই স্থানে পুত্র আর স্বামীরে পাইবে, তোমারও সকল দুঃখ অবসান হইবে। লক্ষ্মীর আদেশ পেয়ে তিলোত্তমা সতী, কলিঙ্গ উদ্দেশ্যে যায় অতি দ্রুত গতি। এদিকে সে কাঠুরিয়া লয়ে গুণধরে, মুক্তাহার ভেট দিল কলিঙ্গ রাজারে। ভেট পেয়ে মহারাজ দিব্য পুরী দিল, সে পুরীতে কাঠুরিয়া বসতি করিল। শিবের মন্দির এক করিয়া গঠন, শত শত দিন দুঃখী করায় ভোজন। 16 বৎসর গুণধর সবে হইল, সেই দিন তিলোত্তমা কলিঙ্গে আসিল। শিবের মন্দির দেখি বিশ্রাম কারণে, ক্লান্ত হয়ে তিলোত্তমা বসিল সেখানে। হেন কালে গুণধর সেখানে আসিল, তিলোত্তমারে দেখিয়া তারে বিস্মিত হইল। গুণধর আসি তারে জিজ্ঞাসে তখন, কি কারণে হেথা মাগো তব আগমন। মম পিতা করিয়াছে এই শিবালয়, অতিথি সৎকার মোরা করি যে হেথায়। তিলোত্তমা বলে বাছা কিব তব নাম, পিতার কি নাম তব কোথা তব ধাম। শুনো মাগো মোর নাম হয় গুণধর, ওই হের অট্টালিকা আমারও পিতার। মম পিতা মাতা মাগো থাকে ওই স্থানে, এ রাজ্যে এসেছি মোরা বাণিজ্য কারণে। এই রূপে দুইজনে আলাপন করে, নিজ পুত্র তিলোত্তমা বুঝিল অন্তরে। তিলোত্তমা এক দৃষ্টে দেখিতে লাগিল, গুণধর বলে মাগো কি দেখিছ বলো। তিলোত্তমা বলে পুত্র তোমারই কারণে, নানা দেশ খুঁজি শেষে এসেছি এখানে। মুক্তা ঝরিত তুমি করিলে কন্দন, কাঠুরিয়া তাই তোমা করেছে হরণ। তোমারে করিয়া চুরি এসেছে এখানে, পুত্র বলি পরিচয় দেয় সর্বজনে। গুণধর শুনি তাহা আশ্চর্য মানিল, গৃহে ফিরি কাঠুরের জিজ্ঞাসা করিল। গুণধর বলে পিতা জিজ্ঞাসিত মারে, পিতা মাতাকে বা মোর বলো আমারে। জ্যোতিষীর সনে মোর পথে দেখা হইল, তুমি মোর পিতা নহ গনিয়া বলিল। সেই কথা শুনি মোর সন্দেহ হয়েছে, সত্য কথা বলো পিতা তুমি মোর কাছে।
কাঠুরিয়া বলে পুত্র ইহা সত্য কথা, 5 মাস যবে তুমি মরে তোর মাতা, অনাথ দেখিয়া তোরে করেছি পালন। মিথ্যা নহে ওরে বাছা জ্যোতিষ বচন, শুনি তাহা গুণধর কাঠুরের কয়, মাতা মোর মরে নাই এসেছে হেথায়, তব পুত্র সাথে লয়ে খুঁজিতে খুঁজিতে, এসেছেন তিনি এই কলিঙ্গ রাজ্যেতে, বিশ্বাস না হয় যদি চলো মোর সাথে, শিবালয়ে আছে বসে দেখাবো সাক্ষাতে। ভয়ে কাঠুরিয়া গুণধর সাথে গেল, তিলোত্তমা নিকটেতে উপস্থিত হইল, কাঠুরিয়া নিজ পুত্রে কোলে তুলি নিল, গুণধরে তিলোত্তমা বক্ষেতে ধরিল, পুত্র পেয়ে তিলোত্তমা যায় খুশি মনে, পথে দর্শন হইল লক্ষ্মী দেবী সনে, তিলোত্তমা আর গুণধর সঙ্গে করে, উপস্থিত হইল তারা কানন মাঝারে, বিশ্বকর্মারে লক্ষ্মী স্মরণ করিল, ক্ষণ মধ্যে বিশ্বকর্মা তথায় আসিল, লক্ষ্মী বলে বিশ্বকর্মা করো গঠন, দিব্য এক অট্টালিকা অতি মনোরম, আজ্ঞা পেয়ে বিশ্বকর্মা প্রাসাদ গড়িল, বাজার ও নগর গড় সব নির্মাইল, গুণধরে লক্ষ্মী মাতা দিল রাজ টিকা, গুণধর রাজা হইল পড়ে যায় ঘটা, এদিকেতে 7 ভাই দুঃখে দিন গনে, যে অব্দি ছোট বধূ বনবাসে চলে, 7 ভাই ভিক্ষা করে পেটের জ্বালায়, কবু অর্ধাসনে কবু উপবাসে যায়, একদিন লক্ষ্মী দেবী গুণধরে কয়, এক সরোবর বাছা করো হেতায়, লক্ষ্মী আজ্ঞায় গুণধর ঘোষণা করিতে, দলে দলে লোক আসে মজুর খাটিতে, 6 ভ্রাতা গণ সহ গুণধর পিতা, লোকমুখে শুনিতে পাইল এ বার্তা, 7 ভাই মজুর খাটিতে তথা এলো, নিজ পতি তিলোত্তমা চিনিতে পারিল, গুণধরে বলে সত্যি এই তব পিতা, এদের প্রণাম করো হেটু করি মাথা, পরিচয় সবাকার পরাপার হইল, তিলোত্তমা পাশে সবে ক্ষমা চেয়ে নিল, রাজ্য করে গুণধর পরম হরিষে, প্রজাগণে পালে রাজা পুত্র নির্বিশেষে, তিলোত্তমা উপখ্যান শ্রী শঙ্কর ভনে, প্রণাম করো সবে লক্ষ্মী নারায়ণে, তিলোত্তমা উপাখ্যান হইল সমাপন, জয় জয় লক্ষ্মী মাতা বলো সর্বজন। ইতি জ্যৈষ্ঠ মাসের ব্রতকথা সমাপ্ত। তো বন্ধুরা, আমার জ্যৈষ্ঠ মাসের মা লক্ষ্মীর ব্রত কথা সমাপ্ত হলো এক্ষুনি। আর জ্যৈষ্ঠ মাসে এই মা লক্ষ্মীর ব্রত কথা যারা যারা শুনবে তাদের তো খুবই ভালো, আর মা লক্ষ্মী তাদের সবাইকে কৃপাও করে। তো যাই হোক বন্ধুরা, আজকের মা লক্ষ্মীর ব্রত কথা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর সবাই খুব খুব ভালো থাকবে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার।